প্রফেসর ইউনূসের আল জাজিরার ইন্টারভিউটা দেখেছেন, উনি বলেছেন অন্তর্বর্তী সরকারই ভালো সমাধান, আমাদেরকে তো কেউ চলে যেতে বলছে না। সেখান থেকে প্রশ্ন হচ্ছে নির্বাচনটা তাহলে কবে, এবং আপনারা আসলে কবে নাগাদ নির্বাচন চান? দেখেন, আমি এই প্রশ্নের উত্তর বারবার দিয়েছি যে হচ্ছে আমাদের নির্বাচন কবে নাগাদ চাওয়ার আমাদের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। আমরা যদি হচ্ছে নির্বাচনে, আমরা মনে করি এই বাংলাদেশের মানুষের জন্য নির্বাচনই সবচেয়ে বড় সমাধান, কিন্তু সেই সমাধানটা হওয়ার জন্য আগে হচ্ছে একটা নিশ্চয়তা থাকতে হবে যে হচ্ছে আবার কেউ নির্বাচিত হয়ে এসেই 96 ঘটবে না, কিংবা 2006 ঘটবে না, আবার 14 থেকে 18 ঘটবে না। এই নিশ্চয়তা ছাড়া এরকম একটা যেটা ঘটেছিল তখন হয় আওয়ামী লীগ অথবা বিএনপি ক্ষমতায় এসেছিল, মানে নির্বাচনে নিশ্চয়তা চান যেন বিএনপি ক্ষমতায় না আসে। না, আমি কে ক্ষমতায় এসেছিল সেটা বলছি না, আমি বলছি প্রতি নির্বাচনের আগ মুহূর্তে যখন ক্ষমতা হস্তান্তরের সময় হয় তখন যে ধরনের সংঘাত সৃষ্টি হয়, ক্ষমতা না ছাড়ার জন্য গো ধরে থাকা হয়, এই সাইলে যেন এটা করতে না পারে সেই নিশ্চয়তা ছাড়া, এটাকে আমরা মৌলিক সংস্কার বলছি। যে হচ্ছে সাইলেই ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচারের মতো আচরণ করতে পারবে না, সাইলে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতা হবে না। আমাদের এখানে কয়েকটা পয়েন্ট আমরা স্পষ্টত বলছি যে এই কয়েকটা পয়েন্ট, এই কয়েকটা মৌলিক বিষয় বাস্তবায়ন করলে তাহলে নির্বাচন যে কোনো দিন হইতে পারে, সেটা কালকে হলেও কালকে, আজকে যদি এগুলো সমাধান হয়। আমাদের মেন হচ্ছে মৌলিকভাবে হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড আওয়ামী লীগ চালিয়েছে সেটার একটা বিচার করা, দৃশ্যমান বিচার। আপনাকে আমি বলছি না যে হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ সন্ত্রাসী আছে 50,000, তাদের সকলকে বিচার একসাথে করেন। আপনি দেখে দেখে অন্তত হচ্ছে কাদের বিচার করতে পারবেন, যে হচ্ছে যারা মোস্ট ওয়ান্টেড এবং যারা মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, তাদের একটা বিচার আপনি দৃশ্যমান করেন। আমরা বলছি যে হচ্ছে 14, 18, 24 এই তিনটে ইলেকশনে যেভাবে দেশের মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার হরণ করা হয়েছে, দেশের মানুষের অত্যাচার নির্যাতন করা হয়েছে এবং ভোটকে তামাশায় রূপান্তর করেছে, এটার সাথে জড়িত সকলকে আপনার সহযোদ্ধা সাদিক আলমী সরকারকে 5 বছর মেয়াদে থাকার কথা বলেছিলেন। আমি একটু শেষ করি আমাদের পয়েন্টগুলা, তারপর হচ্ছে আমরা বলছি যে হচ্ছে আপনার ন্যূনতম যে সংস্কারগুলো আসলে হচ্ছে নিশ্চিত করবে যে আগামীতে কেউ সাইলি ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। আপনার দুর্নীতি দমন কমিশন কেমন হবে, নির্বাচন কমিশন কেমন হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করার জন্য যে পয়েন্টগুলো, এগুলো আমরা মনে করি যে এই সরকারকে নিশ্চিত করে যেতে হবে। এই সরকার কিন্তু হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সরকার, এই সরকার কোনো হচ্ছে গতানুগতিক কোনো অন্তর্বর্তীকালীন সরকার নয়। আপনি সত্যি মনে করেন যে 5 বছরে এগুলো সব করা সম্ভব? এবং আমি সব তো বলছি না, আমরা বলছি মৌলিক কিছু বিষয়ের আইন করে দেওয়া, সকল ঐক্যমতের ভিত্তিতে করে দেয়া, যেটাকে একটা মানে ঐক্যমত হয়ে সকলে একটা জায়গায় আসলে তাহলে হচ্ছে এটাকে আইনে রূপান্তর করা খুবই সহজ হবে। তা আমরা এই জায়গাটা চাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে বা হচ্ছে 14, 18, 24 এমপিরা যদি আবারও নির্বাচনের সুযোগ পেতে, তাহলে তো এই নির্বাচন আমাদের প্রয়োজন নেই। এই নিশ্চয়তাগুলো আপনারা দেন, যেদিন নির্বাচন হবে আমরা সেই দিনই নির্বাচনে অংশগ্রহণ করবো।